বলতে গেলে অনেকটা স্পেশাল আর মনে রাখার মতো একটা দিন ছিল। আজকে ঈশানবাবুর জন্মদিন। তো জন্মদিনে তো আমরা ওরকম কোনো কিছু করি না। তো হঠাৎই মনে হলো যে ওদের পছন্দের রেস্টুরেন্টে ওদেরকে খেতে নিয়ে গেলে কেমন হয়। তো যেই ভাবা সেই কাজ, ঈশানের বাবা আর আমি মিলে ওদেরকে নিয়ে গেলাম। আর বিকাল হলে এমনিতেই বাচ্চারা খুব বায়না করতে থাকে বাইরে যাওয়ার জন্য। তবে আমাদের যেহেতু অনেকটা ব্যস্ত সময় কাটাতে হয়, সব দিন তো সময় দিতে পারি না। বাসায় আসার পরে ঈশানবাবু ইশরামণিকে পড়িয়ে দিচ্ছিল। আমার কাছে মনে হয় আমরা পড়ালে ইশরামণির যতটা মনে থাকে তার চেয়ে বেশি মনে থাকে ওর সমবয়সী ভাই যখন ওকে পড়িয়ে দেয়। আর বড় ভাই কিন্তু খুব দায়িত্ব নিয়ে ছোট বোনকে পড়ায়। আমার এই জিনিসটা দেখে খুব ভালো লাগে। আর আমি তো এদিকে রাতের জন্য রান্না করতে চলে আসলাম। তো ভাবলাম ফ্রিজে বড় মাছ ছিল, ওই বড় মাছটাই রান্না করি। প্রতিদিন নানা কাজের ভিড়ে কিংবা দেখা যায় যে পারিবারিক বিভিন্ন কাজের প্রেসারে কিংবা অনেক সময় অনেকের ব্যবহারে মনটা আমাদের অনেক খারাপ হয়ে যায়। তো যখনই দেখবেন যে আপনার খুব মন খারাপ হয়েছে তখনই কিন্তু নিজের মধ্যে একটা আলাদা রকম প্রেশার কিংবা কষ্ট ফিল করার চেষ্টা করবেন, যেটা আমাদের শরীরের জন্য খুব ক্ষতিকর। আজকে মন ভালো রাখার কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। সকালে একটু তাড়াতাড়ি উঠে শান্ত পরিবেশে সময় কাটান। নিজের পছন্দের গান কিংবা প্রোগ্রাম শুনুন। পরিবারের সঙ্গে গল্প করুন আর বাচ্চাদের সাথে সময় কাটান। অযথা অন্যের কথায় বেশি কান দেওয়ার চেষ্টা করবেন না। এতে করে দেখবেন যে আপনি মেন্টালি অনেকটা ভেঙে পড়েছেন। মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়া থেকে একটু বিরতি নেওয়ার চেষ্টা করুন আর নিজের জন্য একটু আলাদা করে সময় রাখুন। এই সময়টুকু শুধু আপনারই। দোয়া করুন ও কৃতজ্ঞ থাকুন। যেটা আপনাকে শান্তি দেয় সেটা করুন। যেমন রান্না, ঘোরাঘুরি, গাছ লাগানো। যদি কোনো পোষা প্রাণী থাকে কিংবা পাখি থাকে তাদের যত্ন করুন। আর সবশেষে বই পড়া। সবসময় মনে রাখবেন খারাপ সময় চিরদিন থাকে না। এক সময় না এক সময় জীবনের খারাপ সময়গুলো কেটে ভালো সময় কিন্তু আসবেই। একটা কথা সবসময় সত্যি, নিজেকে ভালোবাসতে শিখলে মন অনেক হালকা লাগে। সব কিছু জীবনে পারফেক্ট হতে হবে, এই চিন্তা জীবন থেকে বাদ দিন। নিজের জীবনকে অন্যের সাথে কখনো তুলনা করবেন না। প্রতিদিন অন্তত একবার এমন কিছু করুন যেটা আপনাকে হাসায়। বেশি বেশি নেতিবাচক মানুষ এড়িয়ে চলুন। এদের সঙ্গে বেশি সম্পর্ক রাখলে দেখবেন আপনার মন খারাপ করার জন্য এরকম নেতিবাচক মানুষই যথেষ্ট। মন খারাপ হলে একা একা সবসময় না রেখে প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করুন, কথা বলুন। ছোট ছোট অর্জনেও নিজেকে অ্যাপ্রিসিয়েট করুন। নিজের শরীরের যত্ন নিন। ঠিকমতো খাওয়া দাওয়া ও ঘুম কিন্তু জীবনে খুবই জরুরি। রাগ জমিয়ে না রেখে ধীরে ধীরে ছেড়ে দিতে শিখুন। সব সময় সবার মন রাখতে গিয়ে নিজেকে কষ্ট দেবেন না। প্রাকৃতিক পরিবেশে হাঁটতে বের হয়ে যান। না বলতে শিখুন। এটা সেলফিশ না, সেলফ রেসপেক্ট। পুরনো কষ্ট বারবার মনে না এনে নতুন কিছুতে মন দিন। প্রতিদিন অন্তত একটা কারণ খুঁজুন আলহামদুলিল্লাহ বলার। মনে রাখবেন জীবনে সবারই সমস্যা আছে, তাই নিজেকে একা ভাববেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যারা আপনাকে সত্যি ভালোবাসে তারা আপনার শান্তিটাও গুরুত্ব দেবে। আর মনকে বিশ্রাম দিন। আর সব সময় বিশ্বাস রাখুন, আল্লাহ কখনো কাউকে একা ফেলে রাখেন না। আমার লাইফে ঘটা অনেকগুলো কারণে যখন আমি ডিপ্রেশনে চলে যেতাম, এভাবেই কিন্তু নিজেকে শান্ত রাখার চেষ্টা করতাম। তো আজকে আপনাদের সাথেও শেয়ার করলাম। যদি ভালো লাগে কমেন্টে জানাবেন। আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাটাও প্রায় শেষের দিকে। আমার কাছে মনে হয় জীবনে তাচ্ছিল্য করার মতো কোনো ঘটনাই নেই। যেসব ঘটনাগুলো জীবনে ঘটতে থাকে প্রত্যেকটা থেকে কিন্তু মানুষের একটা একটা করে শিক্ষা নেওয়ার আছে। বড় মাছ দিয়ে টমেটো রান্না করলে ঈশানবাবু খুব পছন্দ করে। গাছের টমেটো ছিঁড়ে এনে জাস্ট রান্না করেছি। আর এখন তো টমেটো সিজন প্রায় শেষের দিকে, তবে ছাদে বেশ কিছু গাছ থাকাতে সেই গাছের টমেটোগুলো এখনও আমরা খাচ্ছি। তো এখন হচ্ছে ভাজা মাছগুলো তরকারির উপরে দিয়ে দিলাম।
আর তরকারি রান্নার ক্ষেত্রে আমি স্পেশাল একটা মশলা তৈরি করে রেখেছি, যেটা পেঁয়াজের ফোড়নও বলতে পারেন। তো ওই মশলাটা দিলে আমার কাছে মনে হয় যে সব তরকারি অনেক পারফেক্ট হয়ে যায়, খেতেও খুব ভালো লাগে। যদি কখনো সময় হয় মশলার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।